একজন সাহাবী যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেখেননি, তবুও তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই মানুষটির নাম হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি। এই নামের পিছনে রয়েছে এক অসাধারণ ত্যাগ ও ভালোবাসার গল্প। ইয়েমেনের কারণ নামক এলাকায় জন্ম হযরত ওয়াইসের। ছোটবেলায় তার বাবা মারা যান। তার মা ছিলেন শারীরিকভাবে অসুস্থ, চলাফেরা করতে পারতেন না। ওয়াইস তার মায়ের সেবায় এতটাই নিবেদিত ছিলেন যে দিনের পর দিন শুধু তার খেদমতই কাটাতেন। তার অন্তরের গভীরে ছিল এক প্রবল ইচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ পাবেন। তবে তার একটাই শর্ত, মা অনুমতি দিলে তবেই যাবেন। মা একদিন অনুমতি দিলেন, তবে বলে দিলেন, তুমি মদিনা যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে না থাকেন তাহলে অপেক্ষা করবে না, ফিরে আসবে আমার কাছে। ওয়াইস রওনা হলো মদিনার পথে। বহু কষ্টে পৌঁছালেন, কিন্তু মদিনায় গিয়ে শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাড়িতে নেই। তার মায়ের কথা মনে পড়ে প্রতিশ্রুতি ভাঙা যাবে না। তিনি ফিরে এলেন মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ না দেখেই। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে বললেন সাহাবীদের, ইয়েমেন থেকে একজন লোক এসেছিল, তোমরা যদি কোনোদিন তাকে দেখতে পাও তাহলে তার কাছে আমার জন্য দোয়া চাইবে। সে তার মায়ের খেদমতের জন্য জান্নাত প্রাপ্ত হয়েছে। এমন নিঃস্বার্থ ভালোবাসা, এমন ত্যাগ শুধুমাত্র একজন মায়ের সন্তুষ্টির জন্য। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের শেখান, কখনো কখনো চোখে না দেখো কারো প্রতি ভালোবাসা এত গভীর হতে পারে, আর মার খেদমত হতে পারে জান্নাতের চাবি।